শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6:45। রান্না স্টার্ট করলাম। রান্না কি কি করবো সবার আগে আমি দেখিয়ে নিচ্ছি। এতগুলো জিনিস তৈরি করে পরে আমি হিমশিম খাই। সব তরকারি, বেগুন কেটেছি, বেগুনগুলো ভাজবো, বলি বেগুন, ঠিক আছে। কাটলাম, পরশুদের মাংস হচ্ছে, ভাত হয়ে গেছে 2 প্যান। একটাতে করেছি ইন্ডাকশনে, ঝর্ণা দিয়ে রেখেছি, আর একটা হচ্ছে এই যে হাঁড়িতে। বাঁধাকপি কেটে নিয়েছি, মটর ডাল সেদ্ধ করে নিলাম, কড়াইশুঁটি ভিজিয়ে দিয়েছি বাঁধাকপির জন্য ঠান্ডা জলে, এতেই হয়ে যায়। এখানে কাটা হয়েছে আলু বাঁধাকপির জন্য, টমেটো বাঁধাকপির জন্য, আর মাছের জন্য একটা ছোট মানে অর্ধেক আলু কেটেছি মাছের জন্য, একবেলার জন্য। কলি বেগুনটা ভাজবো, তোদের দেখিয়ে দিলাম। আর হচ্ছে মাছ, এখানে আছে কাতলা মাছ আর ভোলা মাছ। এইটাকে ভেজে ফেলবো, ভেজে রান্না করবো। দেবো দুধ চাল, দুধের প্যানটা এই সাইডে রয়েছে, এই যে দুধের প্যাকেট কাটবো। এখানে পোষ্যদের মাংস হচ্ছে, মাংস হয়ে গেলে ওদের মেটেটা করলে আমার এটা ওদের পোষ্যদের শেষ। ওদের ভাতে মাছ ঝর্ণা দিইনি, একটু পরে ঝর্ণা দেবো, জল দিতে হবে, একটু শুকিয়ে রয়ে গেছে, জলটা কম দিয়েছে। আমি সবার আগে বেগুনটা ভেজে নেব। আমি ডালটা করবো হচ্ছে সজনে ডাঁটা আর কুমড়ো দিয়ে, মটরের ডাল। এই হচ্ছে আজকের আইটেম। চাটনি করা আছে, মাছের ঝোল, ডাল হবে ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি। বাঁধাকপির জন্য আলু কেটে নিয়েছি, কড়াইশুঁটি ভিজিয়ে দিয়েছি ঠান্ডা জলে, আর মাছের ঝোল। অফিস টাইমে তো তাই করতে অনেক সময় লাগে। ফ্রাই দিয়ে দিই, বেগুনটা ভেজে নেব। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। রান্না করবো এখন, ফ্রাই দিচ্ছি। এই যে এটার মধ্যে ভাত করছি ইন্ডাকশনে, সাদা চালের ভাত, সেদ্ধ চাল। আমার বড় ছেলে এখন খাচ্ছে। দুধটাকে রেডি করলি, দুধটাও জাল দেবো, কড়ার তেলটা তাপতে তাপতে দুধটাকে বার করে রাখবো। দুধটা গ্যাসে বসাবো, ইন্ডাকশনে অত কিছু হবে না। দুধের প্যাকেটের গাটা ধুয়ে নেবে কল খুলে, কারণ অনেক সময় দুধের প্যাকেট নোংরা থাকে। ফ্রিজে ভরে রাখে তো, ফ্রিজে অনেকের নোংরা থাকে, দোকানের ব্যাপার তো, ধুয়ে নেওয়া ভালো। এখন একটা হয়ে গেল, হয়ে গেছে এটা সেদ্ধ। একটা প্রেসার দিলাম আমি। বেগুনের তেলটা ইয়ে হয়ে গেলে, কেটে গেলে বেগুনটা ভেজে নেব। এবার বসিয়ে দিচ্ছি দুধটা, এখানে বসাবো। প্রেসার খালি হলে ওদের মেটেটা করবো, মেটেটা সেদ্ধ করবো, তাহলে হয়ে যাবে। ওই প্রেসার করে করবো, গ্যাসটা বন্ধ করে রাখবো। লঙ্কা পানি তেলে সরিয়ে দিই, কেন এখন ইয়ে চলবে, চিংড়ি। এইদিকে নিয়ে যায় এগুলো, ঝকমারি গো, যারা করে সংসার তারাই বোঝে, কত ঝকমারি মেয়েদের। ভাবছিলাম বেগুনটা মনে হয় পোকা, আমি চোখে কম দেখছি, না পোকা না, দাগ। বেগুনগুলো সব একবারে দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কাটা ঢেলে নিই, যতটুকু লাগবে অতটা লাগবে না। কাঁচা লঙ্কা শুধু ডালে পড়বে আর বাঁধাকপিটাও পড়বে, মাছেও পড়বে। কমেই গেল, এবার কমে গেলে বাড়ে না কেন? বেগুনটা ভাজা হোক, দেখাচ্ছি। দেখো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে নেব। আমি দিলাম এর মধ্যে 5 ফোড়ন। ডালটা দিয়ে দিলাম, তার সঙ্গে আমি কুমড়ো আর সজনেটা একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সঙ্গে দেবো একটু মিষ্টি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মিষ্টি, নুন দেওয়া আছে, আমি নুনটা একটু দেখে দেবো, নুন লাগবে কেননা এর মধ্যে তো অনেকটা জল দিয়ে পাতলা করতে হচ্ছে, মটর ডাল তো জানোই একদম ভালো হয়ে যায়। নুন দিতে হবে, নুন দিচ্ছি। নুন দিয়ে দিলাম, হয়ে যাবে। দইগুলো কালকে পেতেছিলাম, এখন নামিয়ে নিচ্ছি। দুধ জাল হয়ে গেছে, দুধটা আমি গ্যাসে জাল দিয়েছি। প্রেসার কুকারে গ্যাসে ডাল সেদ্ধ করেছি, হালকা করে সজনে ডাঁটা কুমড়োটাও সেদ্ধ করে নিয়েছি। এবার ডালটা নামিয়ে ফেলবো। ডালের জন্য লাগবে আমার 2 বাটি। কড়াইটা বসিয়ে দিলাম, এটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেব। এবার বসাবো বাঁধাকপিটা। বাঁধাকপিতে দেবো সর্ষের তেল, তেলটা ভালো করে তেতে গেলে আলুটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়ে তারপর বাঁধাকপিটা দেবো। কড়াইশুঁটি তো দেবই, মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রেসার কুকারগুলো ধুয়ে ফেলবো, ডালগুলো নিয়ে যাবো ওখানে। এটা ওদের পোস্ততে মেটে হচ্ছে। আলুটা ভেজে নিই, বাঁধাকপির আলুটা ভেজে নেবো, নামাবো না, এর মধ্যে বাঁধাকপি দিয়ে দেবো। টমেটোটা একটু পরে দেবো। এর মধ্যে দেবো নুন আর হলুদ। বাঁধাকপিরও কাজ হবে, একবারে হয়ে যাবে।
আলুটাকে ভালো করে লাল করে ভেজে বাঁধাকপিটা দেবো। বাঁধাকপিটা দিয়ে অনেকক্ষণ একটু কষাবো, কাঁচা লঙ্কা দেবো, আদা বাটা দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, জল দেবো না। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, একটু জিরে ফোড়ন দেবো। আলুটা ভাজা হলে একটু জিরে ফোড়ন দেবো, লাস্টে গিয়ে মাছটা করবো। টমেটো দেবো, আজকে বাঁধাকপিতে একটু টমেটো দেবো। আলুটা ফ্রাই হয়ে গেছে, দিয়ে দিয়ে জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো টমেটোটা। এবার দিয়ে দেবো বাঁধাকপিটা। ছুরি দিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিলাম বাঁধাকপি। এবার একটু নাড়াচাড়া করবো, করে একটু আদা বাটা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু কমে যাবে ঢাকা দিলে, বুঝেছো তো? আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, একটু ঢাকা দিয়ে দিই, তারপর ততক্ষণ ফ্রিজ থেকে আদাটা এনে আদা বাটা দেবো। তারপরে আর ঘি গরম মশলা দেবো। জল দেবো না, জল না দেওয়ারই চেষ্টা করবো, জলটা দেবো না। বাঁধাকপি কাঁচা লঙ্কা বেশি দিলাম, কেননা রুটির সঙ্গে ভালো লাগবে লঙ্কা ডলে খেতে। কাঁচা লঙ্কাটা ডলে রুটির সঙ্গে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম ঢাকা, হতে থাক। আমি ততক্ষণ আদাটা এনে ঘষে নিই। মাছের জন্য কটা কাঁচা লঙ্কা বার করে রাখি, ধুয়ে রাখি, ওগুলো ধোয়া ছিল। এই কড়াইশুঁটিটা রয়েছে, কড়াইশুঁটিটা ঠিক নামানোর আগে দেবো। ডালটা রেখে আসি, আদাটা বের করে আনি। হ্যাঁ, খারাপ হয়ে যাবে না। হ্যাঁ, তাড়াহুড়ো তো দরকার, একটু অফিস টাইমে তাড়া তো দরকার। আদা কষে নিলাম, বাঁধাকপিটা একটু আদা দেবো, মাছে আদা দেবো। আদাটা দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো বাঁধাকপিতে, একটু মিষ্টি দেবো, নুন দেবো, এটা নাড়াচাড়া করবো।
তো নাড়তে পারছিলাম না, তো কতটা নেমে গেছে। ঢাকা দিয়ে রেখেছি, এর থেকে জল বেরোবে, এর থেকে জল যাবে। পোস্ততে রান্না হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মেটে সেদ্ধ হয়ে গেল, দুধ জাল হয়ে গেল। দুধ জালটা গ্যাসে করে যাচ্ছে, আমরা দুটো প্যানে করতে হবে, তারা দুধ জাল দিতে হবে। বড় স্টিলের প্যান, অতিরিক্ত বড় স্টিল, সেটার মধ্যে ইন্ডাকশনে দিতে গেলে অনেক বড়। গ্যাসেরটা স্বাভাবিক হলে তখন গ্যাসেই রান্না হবে। এখান থেকে কত জল বেরিয়েছে, এটাতেই নরম হয়ে যাবে। দেখতে থাকো, দেখা। বাঁধাকপিটা হয়ে গেছে, এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো। নাড়াচাড়া করে নামিয়ে দেবো, দিয়ে মাছটা বসাবো। প্রচন্ড ভারী, সম্ভব নাকি? এটা বন্ধ করে রাখবো? বন্ধ করে দিয়েছি। খাওয়ার থেকে এটা তাহলে বন্ধ করে রাখো, ওটাও বন্ধ না করে না, দরকার নেই। মাছটা বসাবো। মাছটা ভেজে নি, ও তো সকালবেলা মাঝে মাঝে যায়, কি করবে? সবজি ও খুব কম আছে, রোগী আসবে বেলাতে। আচ্ছা, আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কাটা পরে দেবো, একটা পড়ে গেছে, আর আলুটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটাকে ভালো করে ফ্রাই করবো। মাছটা সব ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে ফোড়ন দেবো জিরে, একটা পেঁয়াজ দিয়েছি। দেবো একটু নুন, হলুদ অল্প করে দিলাম। মাছে তো মাখা আছে, মাছের ওই হলুদ জলটাও রয়েছে, ওটাও দিব। হলুদ দিলাম, ওটাও দিব। আগে আমি তো মেয়েদের খুব উড়িয়ায় কথা বলতে হয়েছি। আমাদের এখানে ভারতবর্ষে কত রকম লোক বাস করে, চীনা থেকে আরম্ভ করে নেপালি থেকে আরম্ভ করে সব, কেউ বাদ নেই। নেপালিতে না, আমাদেরই। যাই হোক, আমাদের ওদের ওখানে তো আমাদের হিন্দু মানে আমরাও তো নেই। কোথায় বাঙালি, কোথায় এই নেপাল টেপালে কথা বলছি। বাঙালি নেই, হিন্দু নেই, ওরা তো হিন্দুই। ওরা হিন্দু, মুসলিম আছে, আমাদের এখানে বিহারি আছে, কোনো জিনিস বাদ নেই। উড়িয়া আছে, না, কথাগুলো ঠিক করে বলো। আবার মুসলিম বিহারিতেও হয়, বাঙালিতেও হয়। হ্যাঁ, সে তো ধর্মটা হয়। না লেগে হ্যাঁ, ওরা তো ইয়ে নেয়, ভাষাভাষীর কথা বলছে, ভাষাভাষীর কথা বলছে। বহু ভাষাভাষী আমাদের দেশ। বহু ভাষা আছে। সাউথে যাবে তামিল, তেলুগু, কন্নড়। এখানে আছে, পুরীতে যাবে, সব কর্ণাটকের লোকগুলো ওখানে ধোসা টোসা ইডলি খুব বিক্রি করছিল, এখন আর দেখি না। বিচের সামনে তামিল, তেলুগু, কন্নড়। কোথা থেকে এসছে? সাউথে বলে কেউ কেন? কাউকে পাত্তা দেয় না। বলে আমরা কেরালায় ব্যবসা হয় না, তো আমরা সব এখানে চলে এসেছি, এখানে ব্যবসা করি।
কি সুন্দর ইডলি টিডলি বানায়, ওদের সব উঠিয়ে দিয়েছে নিচের ওখানে। বদমাইশগুলোকে রেখেছে, আমাদেরগুলোকে ওরা শুধু নোংরা করে খাইতে দেয় কি, নোংরার মধ্যে ভিতরে দিল্লি বানিয়ে দিচ্ছে। দেখো আমার এটা ফ্রাই হয়ে গেছে গল্প করতে করতে। এবার জলটা দিয়ে দিলাম, আর একটু জল দেবো, আলুটা সেদ্ধ করতে হবে তো। কাতলা মাছটা ছেড়ে দেবো, ভোলা মাছটা পরে দেবো, কাতলা মাছটা দিয়ে দেবো। এটা হতে থাক, আমি ততক্ষণ পোষ্যদের খাবারগুলো সব রেডি করে ফেলি। এটা হয়ে গেলে মিস্টার দত্তকে খেতে দেবো। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিচ্ছি, ভাজাটা কালকের করা ছিল আর সবই আজকে টাটকা হয়েছে, বাড়ির পাতা দই। আর এই যে হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভাজা মিস্টার দত্তর পাতে দিয়ে দিয়েছি। বাঁধাকপির তরকারি, সজনে ডাঁটা কুমড়ো দিয়ে মটরের ডাল এখানেও আছে। আর এখানে আছে ভোলা মাছ, কাতলা মাছের মাথা, আর এটার মধ্যে আছে কাতলা মাছ আলাদা করা। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।